বন্ধুরা, জ্যোৎস্না রান্নাঘরে সবাইকে জানাই আমার তরফের থেকে স্বাগতম। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো বন্ধুরা, আমি একটা তাল নিয়ে নিয়েছি আর এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। এই দেখো, মুড়ি নিয়ে নিয়েছি। তো মুড়ি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মুড়িটাকে মিক্সচারে পেস্ট করে নেব। পেস্ট করার পরে তারপরে আমি কি করব, তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সবাই চালের গুঁড়ো, ময়দা, আটা, সুজি দিয়ে তালের বড়া খেয়েছো, কিন্তু আজকে আমি মুড়ি দিয়ে তালের বড়া করব। খুব সফট আর খেতে খুব সুন্দর। বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে এইভাবে যদি খাও, তোমরা একবার খেলে বারবার তোমাদের করে খেতে ইচ্ছা করবে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, এক বাটি তো মুড়ি নিয়ে নিয়েছি, আর এক বাটিও মুড়ি নিতে হবে। যেহেতু মুড়িটা যখন পাউডার হয়ে যাবে তখন অল্প একটু হয়ে যাবে, এর জন্য দু বাটি নিলে ঠিক হবে। তো আমি প্রথমে এক বাটি করে নিচ্ছি বন্ধুরা, তারপরে আমি আবার আর এক বাটি নিয়ে নেব। তোমরাও যদি 2-3 বাটি যদি মুড়ি নিয়ে নাও তো তাহলে ঠিক হবে। যাই হোক বন্ধুরা, দেখো আমি পাউডার করে নিয়ে নিয়েছি। এই দেখো মুড়ির, এই দেখো পুরো একদম পাউডার হয়ে গেছে। এই দেখো, এবার আমি এই মুড়ির পাউডারের মধ্যে কী কী দেবো তো তোমাদের দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটা খুব সুন্দর, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, তালটা আমি গুলে রেখেছি। এই দেখো, তালটা আমি মুড়ির গুঁড়োর উপর দিয়ে দিলাম। তারপরে কি দেবো তোমাদের তো দেখাবোই। তারপরে দেখো চিনি দিয়ে দেবো মাপ মতন। যারা বেশি চিনি খায় তারা একটু বেশি চিনি দিয়ে নেবে, যারা কম চিনি খায় তারা অল্প করে চিনি দিয়ে দেবে। আমি 2-3 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে দিলে আঠা ভাবটা হবে আর মাখাটাও খুব সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো মাপ মতন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে একটু টেস্ট হবে। আর দেখো একটু নরম কলা যদি ঘরে থাকে তাহলে এর মধ্যে দিয়ে দিলে খেতে খুব ভালো লাগবে আর খুব সফট হবে খাওয়ার সময়। বন্ধুরা, এইভাবে যদি তোমরা তালের বড়া বানাও, খেলে একদম মুখে লেগে থাকবে। আমি ততক্ষণ দেখো বন্ধুরা আমি মেখে নেব। তো দেখো অনেকটাই মাখা হয়ে গেছে। এই দেখো একটু শুকনো শুকনো মেখে নিয়েছি বন্ধুরা। এই দেখো, এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, তখন একটু নরম হয়ে যাবে। অল্প করে দুধ দিয়ে দেবো। এই দেখো, দুধ দিলেও হয়, না দিলেও হয়। তো আমি একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এবার আমি একটু ভালো করে মেখে নিতে হবে। একটু তালের বড়া যদি একটু নরম করে একটু গুলে নেওয়া যায়, তেলের পরে দিতেও খুব সুবিধা হয়। তো বন্ধুরা, আমি একটু ভালো করে মেখে নিচ্ছি দুধটা দিয়ে। তারপরে দেখো মাখা হয়ে গেছে। এই দেখো, আর কলাটা খুব হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, নাইলে খাওয়ার সময় দানা দানা মুখে পড়বে। এর জন্য ভালো করে একটু মেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব সফটও হবে বড়াগুলো। যাই হোক, আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে। যেহেতু বড়া বানাবো সেহেতু একটু তেল বেশি করে দিয়ে দিতে হবে। বন্ধুরা, তেলটা ভালো করে গরম করে নিতে হবে, যেন বড়াটা ভাজার সময় যেন কড়াইতে না লেগে যায়। সেই জন্য ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। গরম হয়ে গেলে এক এক করে আমি ভেজে নেব। তো দেখো গরম হয়ে গেছে তেলটা। এইবার দেখো আমি এক এক করে সব বড়াগুলো ভেজে নেব। এই দেখো, সব বেশি দেব না, অল্প করে দিয়ে আমি ভেজে নেব। অল্প অল্প করে যদি বড়া ভাজা যায়, একটার গায়ে একটা লাগে না। তো আমি অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখন তো তালের সময়, তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখো বন্ধুরা, এক এক করে আমি বড়াগুলো এখন উল্টে নেব। তো দেখো
এবার আমি উল্টে বারে বারে একটু উল্টে দিতে হবে, কেননা তেলটা খুবই গরম হয়ে গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ এক সাইড পুরো লাল লাল হয়ে গেছে। আর বেশি লাল করব না, বেশি লাল করলে মচমচে হয়ে যাবে। যেহেতু মুড়ির সেহেতু অল্প ভাজতে হবে, অল্প ভাজলে পুরো একদম সফট হবে। আমি এগুলো সব নেড়ে নিলাম। এই পিঠটা হয়ে গেলে আমি পরের পিঠটা উল্টে দেবো। তো দেখো বন্ধুরা, এই দেখো আমি বেশি লাল করিনি। এই দেখো আমি এবার আমি সব বড়াগুলো আমি এক এক করে সব নামিয়ে নেব। তারপরে আবার যা থাকবে সব আমি ভেজে নেব। দেখো যেটুকু তালের বড়ার গোলা ছিল সেটুকু ভেজে নিলাম। এই দেখো, তো সব বড়া ভেজে তোমাদের সামনে আসবো বন্ধুরা। তো দেখো, এই দেখো বেশি লাল করব না, আমি এবার নেড়ে নামিয়ে নেব। এই দেখো, এখন তো তালের সময়, মাঝে মধ্যেই যদি আপনারা তাল যদি ঘরে থাকে এইভাবে বানিয়ে নিন, সন্ধেবেলা টিফিনটাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, আর আপনি 2-3 দিন রেখেও খেতে পারবেন। তো বন্ধুরা দেখো, প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এই দেখো, তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো তোমাদের ভালো লাগলে মুড়ির তালের বড়া কমেন্টে দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, এই দেখো পুরো কতটা ডেবে গেছে। এই দেখো খুব সফট হবে। এই দেখো, আর মুখে দিলে তো গলে যাবে, আর একবার খেলে তোমরা বারে বারেই খেতে চাইবে। বন্ধুরা লাইক করবে আর বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবে। তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।